সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ২০২৪ সালটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ২০২৪ সালের বার্ষিক রাশিফল। প্রথমেই আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক থেকে কিন্তু এবছর আপনারা প্রচুর আয়ের উৎস তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনাদের মাল্টিপল আয়ের উৎস বা এক্সট্রা ইনকামের জায়গা কিন্তু থাকছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। ২০২৩-এ যে সমস্ত ধার দেনা লোন ইত্যাদি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু এবছর পরিশোধ করতে পারবেন এবং অর্থপ্রাপ্তির জায়গাটা এতটাই স্ট্রং হবে যে আপনারা সেভিংসও করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই মে মাসের পর থেকে কিন্তু কোনো বিদেশ যাত্রার যোগ রয়েছে বা আপনি কোনো রকম লাক্সারি আইটেম কিনতে পারেন, বিশেষ করে গাড়ি, 4 হুইলার বা 2 হুইলার কেনার যোগ কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকটা বেশি সাবধান হতে হবে। কাউকে বিশ্বাস করে যদি আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করেন সেটা কিন্তু আপনাদের জন্য ভুল সিদ্ধান্ত হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট করার আগে বারংবার বিচার বিবেচনা করে তবেই কিন্তু এই বছর ইনভেস্টমেন্ট করতে হবে। কারোর উপর বিশ্বাস করে ভরসা করে কোনো রকম ইনভেস্টমেন্ট কিন্তু করা যাবে না। এবং ২০২৪ সালে আপনারা শেয়ার মার্কেট থেকেও কিন্তু যথেষ্ট আর্ন করতে পারবেন। মোটের ওপর বলা যায় ২০২৪ সালে অর্থনৈতিক ট্রাভেল কিন্তু আপনাদের কমতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এবার আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মজীবন নিয়ে। যারা বহুদিন থেকে কাজের জন্য চেষ্টা করছিলেন, চাকরি খুঁজছিলেন, তাদের জন্য 5 ফেব্রুয়ারি থেকে 13ই মার্চের মধ্যে এই সময়কাল কিন্তু ভীষণই শুভ। আপনাদের যে কোনো রকম যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আসতে চলেছে ২০২৪-এ। যারা কর্মক্ষেত্রে বদলি বা ট্রান্সফার চেষ্টা করছিলেন, বহুদিন থেকে বাড়ির কাছে ট্রান্সফার চাইছিলেন, তারা কিন্তু এই বছর ২০২৪-এ ফেব্রুয়ারি মাসের পর থেকে বাড়ির কাছে ট্রান্সফার বা বদলিও হতে পারেন। এছাড়াও দু একটা বিষয় একটু মাথায় রাখতে হবে কর্মজীবনের ক্ষেত্রে, সেটা হলো কোনো রকম ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির চেষ্টা বা কোনো রকম টাকা দিয়ে চাকরি প্রাপ্তির চেষ্টা করলে কিন্তু প্রতারণার শিকার হতে হবে। সুতরাং সেই বিষয়ে কিন্তু বুঝে শুনে পা ফেলতে হবে। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এমন কোনো পরিবর্তন হবে যা কিন্তু আপনার জন্য শুভ হবে। অর্থাৎ আপনি একটি চাকরি ছেড়ে দিলেন এবং দ্বিতীয় চাকরিতে গেলেন, সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে এবং প্রথম চাকরি থেকে দ্বিতীয় চাকরি আপনার জন্য অনেকটাই বেটার হবে বা আপনার পোস্ট বা ডেজিগনেশনও চেঞ্জ হতে পারে। আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন। ফার্স্ট মের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা থাকে সেটাও কিন্তু মিটে যাবে। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চের মধ্যে যারা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার কথা ছিল বা বিদেশে আপনাদের ট্রান্সফার হওয়ার কথা ছিল, তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। আপনারা কিন্তু কোনো রকম বিদেশে যেতে পারেন, কর্মসূত্রেই হোক বা কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য কর্মসূত্রেই আপনারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন। ২০২৪-এর মার্চ মাস থেকে জুন মাস এই সময়ের মধ্যে কিন্তু যারা চাকরি চলে গেছে ২০২৩-এ বা বহুদিন থেকে কর্মহীন হয়ে বসে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সময়। এই সময় কিন্তু আপনারা নতুন করে চাকরি পেতে পারেন বা নতুন কোনো কাজে কিন্তু যুক্ত হতে পারেন। এবার আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক। যারা ব্যবসা করেন বৃশ্চিক রাশি জাতক জাতিরা, তাদের জন্য কিন্তু ২০২৪-এর মে মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রে প্রভূত সাফল্য আসতে চলেছে। বিশেষ করে যারা নতুন শোরুম খুলতে চাইছেন বা নতুন আউটলেট খুলতে চাইছেন, নতুন দোকান খুলতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুবই একটা সুবর্ণ সময়। ২০২৪-এর মে মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। ২৬শে জুলাই থেকে ৩১শে অগস্টের মধ্যে এই সময়কালের মধ্যে আপনারা কোনো রকম নতুন ব্যবসা স্টার্ট আপ করতে পারেন, নতুন দোকানের উদ্বোধন করতে পারেন। এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণই ভালো যারা ব্যবসা করেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা শত্রুতা বা আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন ২০২৪-এর শেষের দিকে, অর্থাৎ বছরের শেষের দিকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আইনি সমস্যা বা কোনো রকম শত্রুতার কিন্তু আপনারা শিকার হতে পারেন। যে সমস্ত বিজনেসগুলো ২০২৪-এ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভালো যেতে চলেছে, সেগুলো প্রথমেই হলো যারা পৈতৃক ব্যবসা করেন বা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়েছে এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য, যারা ফুড রিলেটেড ব্যবসা করেন, যারা রেস্টুরেন্ট, হোটেল এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেডিকেল কোনো শপের সঙ্গে যুক্ত রয়েছেন বা মেডিকেল ওরিয়েন্টেড কোনো ব্যবসা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো। এবং যারা ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কিছু ক্ষেত্রে সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের এবার আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে। যারা অলরেডি ম্যারিড তাদের ক্ষেত্রে, যারা অলরেডি খুব অনেকদিন থেকে সেপারেশনে ছিলেন, মতভেদ চলছিল, ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে ছিলেন, তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কমতে চলেছে বা কাটতে চলেছে ২০২৪-এর প্রথম দিক থেকেই। দুজনের মধ্যে ইগো প্রবলেম কিন্তু ছিল, সেগুলোও কমতে চলেছে। দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যেগুলো তৈরি হয়েছিল সেগুলোও কিন্তু অনেকটাই মিটে যাবে। আপনাদের কমিউনিকেশন বাড়িয়ে তুলতে হবে দুজনের মধ্যে। এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই সংযম আনতে হবে কথাবার্তার মধ্যে, যাতে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দুটোই বজায় থাকে, সেরকম কথাবার্তা কিন্তু বলতে হবে। মাথা গরম বা রেগে যাওয়ার প্রবণতাটাও কিছুটা কিন্তু কমিয়ে আনতে হবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। 19শে ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের যে কোনো রকম বৈবাহিক সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই ঠিক হতে চলেছে। খুবই শর্ট পিরিয়ড, তা সত্ত্বেও কিন্তু এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য ভালো যাবে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা নতুন দিক তৈরি হবে।
এবার আসবো যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের 2024-এ কিন্তু 5th ফেব্রুয়ারির পর থেকে মে মাসের মধ্যে একটি বিবাহের যোগ তৈরি হচ্ছে। এই সময় যদি বিবাহ করেন অবশ্যই ফ্যামিলির সাপোর্ট পাবেন বা আপনার পার্টনারও কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। এরপরে একটি বিবাহের যোগ আসছে, সেটি হলো জুলাই মাস থেকে। অবশ্যই 2024-এ জুলাই মাস থেকে কিন্তু একটা দ্বিতীয় বিবাহের যোগও আসছে, অর্থাৎ পুরো বছরটা জুড়েই কিন্তু একটা বিবাহের যোগ থাকছে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক সম্পর্কের সাথেও কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। সেই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে বদনাম হওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকছে। এবার আসবো বৃশ্চিক রাশির মানুষদের হেলথের বিষয়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের 2024-এ হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সুগারের প্রবলেম, কিডনি ওরিয়েন্টেড কোনো প্রবলেম, কিডনিতে স্টোন, সিস্ট এ ধরনের কোনো সমস্যা বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই ধরনের বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভোগাবে। এছাড়াও গাইনো কিছু প্রবলেম, যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। এছাড়াও চোখের সমস্যা, কিছুটা বাতের সমস্যাও কিন্তু আপনারা ভুগতে পারেন। বিপি প্রবলেমও কিন্তু আপনাদের আসতে পারে, বিপি লেভেলটা মাঝে মাঝে চেক করতে হবে। এছাড়াও যারা বয়স্ক রয়েছেন তারা কোনো ক্রনিক ডিজিজের সঙ্গে যুক্ত হতে পারেন বা ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে যেতে পারেন। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্রনিক ডিজিজ থেকে মুক্তিও ঘটতে পারে, অর্থাৎ দশা অন্তর্দশাটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট 2024-এ। এই ছিল আমার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই বছরটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।